এই লোকটি প্রতিদিন মানুষের বাড়িতে ঢোকে কিন্তু কিছু চুরি করে না, বরং তাদের পারিবারিক ছবি খোঁজে এবং তার সাথে একটি সেলফি তোলে। তারপর সে তাদের টুথব্রাশ ব্যবহার করে আর ফ্রিজে রাখা সেই সব খাবার খেয়ে নেয় যেগুলো দ্রুত নষ্ট হতে পারে। যাওয়ার আগে সে সবগুলো ময়লা কাপড় সংগ্রহ করে এবং সেগুলো ধুয়ে পরিষ্কার করে। সে 100টির বেশি বাড়িতে ঢোকার পরেও সে কখনো ধরা পড়ে, কারণ তার কৌশল একদম সিম্পল ছিল। সে যে বাড়িটি টার্গেট করত তার দরজার তালায় একটি পোস্টার লাগিয়ে দিত। যদি কিছুদিন ধরে সেই পোস্টারটি না তোলা হতো তাহলে সে তালা খুলে ভিতরে চলে যেত। তারপর সে টেলিফোন কল চেক করত যাতে জানতে পারে মালিক ফিরে আসবে কিনা। তারপর সে তার বানানো রুটিন কোনো বাধা ছাড়া পূরণ করতে থাকে। কিন্তু একদিন যখন সে একটি বাসায় ঢুকে তখন অদ্ভুত একটি ঘটনা ঘটে যায়। তার সতর্ক থাকা সত্ত্বেও সে দেখতেই পায় না যে বাড়ির মালকিন চুপচাপ ঘরের কোনায় বসেছিল। মালকিন তাকে দেখতে পায় কিন্তু পুলিশকে ডাকে না, বরং সে চুপচাপ সেই অচেনা লোকটিকে দেখতে শুরু করে যে তার বাড়িতে প্রবেশ করেছে। সে দেখল যে জ্যাক প্রথমে তার ছবির সাথে একটি সেলফি তোলে। তারপর সে রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করে যেন সে তার নিজের বাড়িতেই ছিল। খাওয়ার পর জ্যাক বাড়ির সমস্ত ময়লা কাপড় এবং জুতো সংগ্রহ করে এবং বাথরুমে গিয়ে ভালোভাবে সেগুলি ধোয়া শুরু করে। মালকিনকে তার অদ্ভুত কাজকর্ম দেখতে ভালোই লাগতেছিল। তারপর সে দেখে যে জ্যাক গাছে পানিও দিচ্ছে। সবকিছু শেষ করার পর সে মাঠে গিয়ে গল্ফ খেলতে শুরু করে। পুরো দিন তাকে কাছ থেকে দেখার পর মালকিন বুঝতে পারল যে জ্যাক খারাপ মানুষ নয়। রাতে মালকিন বেডরুমের দরজা খুলে, যার ফলে জ্যাক একদম চমকে যায়। ঠিক তখনই ফোন বেজে ওঠে এবং মালকিন ফোন উঠায়। তখন জ্যাক তার জিনিসপত্র গুছিয়ে চুপচাপ বেরিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার পেছন থেকে চিৎকার শুনতে পায়। মহিলার মুখে লাল দাগ দেখেই জ্যাক বুঝতে পারে কি ঘটেছে। তবে ওই মুহূর্তে বেরিয়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত ছিল। সে বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু কিছু দূর গিয়েই সে তার মন বদলায় এবং তৎক্ষণাৎ ফিরে আসে। সে সবগুলো রুমে মহিলাকে খোঁজে কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। শেষ পর্যন্ত বাথরুমের দরজার কাছে পৌঁছে সে দেখে যে সে সেখানে বসে কাঁদতেছে। যখন সে বের হয়ে আসে তখন সে দেখতে পায় যে তার জন্য কাপড় দরজার কাছে রাখা ছিল। সে বুঝতে পারে যে এগুলো জ্যাক করেছে। সে কাপড় পাল্টানোর পরেই তার স্বামী বাড়ি ফিরে আসে। বরাবরের মতোই সেই ধনী লোকটা তার বউয়ের সাথে চিৎকার করতে শুরু করে আর তাকে কয়েকটা থাপ্পড় মারে। এটা দেখে জ্যাকের রাগ উঠে যায়। সে একটি গলফ ক্লাব নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। তখন আওয়াজ শুনে তার স্বামী যখনই বাইরে আসে এবং পুলিশ ডাকতে শুরু করে, কিন্তু তখন জ্যাক লোকটিকে এমনভাবে আঘাত করে যে সে আর উঠতে পারে না। তারপর জ্যাক শান্ত হয় আর দাঁড়িয়ে বাড়ির ভিতরে থাকা মহিলাকে দেখে। তারপর বাসা ছেড়ে চলে যাচ্ছিল। যখনই সে যাচ্ছিল মহিলাটি হঠাৎ দৌড়ে আসে আর তার পেছনে বসে। কোনো কথা না বলে জ্যাক তার বাইক চালাতে শুরু করে। এরপর থেকে মহিলাটি জ্যাকের সাথে বিভিন্ন বাড়িতে পোস্টার লাগাতে শুরু করে। যখন তারা কোনো বাড়িতে ঢুকত জ্যাক ভাঙ্গা জিনিসপত্র ঠিক করত আর মহিলাটি ময়লা কাপড় ধুতে শুরু করত। যখন জ্যাক তার স্মৃতির ছবি তুলত তখন মহিলাটিও চুপচাপ তার সাথে যোগ দিত। এক রাতে যখন এক দম্পতি হঠাৎ বাড়িতে ফিরে আসে তাদের কিছু অদ্ভুত লাগে। তাদের মনে হয় কেউ তাদের বেডরুমে ঢুকেছে।